হাই, আজকে আবারও চলে আসলাম একটা গেট রেডি উইথ মি ভিডিও নিয়ে। তো খুবই সিম্পল একটা লুক করছিলাম আর সিম্পল ভাবে সাজছিলাম, তো সেটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমেই একটু রেডি হব, এই যে ড্রেসটা চেঞ্জ করে ফেলবো। আর আমি আজকে খুবই সিম্পল একটা কুর্তি পরবো। আর যেহেতু বুফে ডিনারে যাব আমরা, তো জম্পেশ তো খাইতেই হবে, এই জন্য সিম্পল একটা ড্রেস পরছি যেন ঠিক মতন খাইতে পারি। এই তো ড্রেস পরে ফেললাম, চলে আসলাম মেকআপ করতে ওয়াশরুমে, কারণ যেহেতু ডিনারে যাব, তো একটু সন্ধ্যার টাইমে এত লাইট কোথাও পাচ্ছিলাম না ওয়াশরুম ছাড়া, তাই ওয়াশরুমে মেকআপটা করতে হলো। যাই হোক, আমি হচ্ছে প্রথমে ময়শ্চারাইজার দিলাম, তারপর একটু সানস্ক্রিন দিয়ে নিছি, হালকা করে দিছি, বেশি দেই নাই। তো বলবা যে তোমরা রাতের বেলা কেন সানস্ক্রিন দিছি, আমার কাছে ভালো লাগে দিতে তাই দিছি। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে ওয়াইট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমার সিরামটা ইউজ করে ফেললাম ফেসে, ওইটা অনেক ভালো একটা সিরাম। তারপর হচ্ছে মার্সের বিবি ক্রিম ইউজ করতেছি, এটা খুবই ভালো, একটা নো মেকআপ মেকআপ লুক দেয়, ফেসে খুব সুন্দর করে একদম পুরো ব্লেন্ড হয়ে যায়। তারপরে এই যে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি সুন্দর করে ফেসে অ্যাপ্লাই করে ফেললাম। দেন আমি হচ্ছে আমার ব্রাউজটা করে নিব, ব্রাউজটা করে ফেললাম। এখন আমি খুঁজতেছি আমার কনসিলারটা পেলাম অনেক ঘাটাঘাটি করার পরে ব্যাগটা। তারপর হচ্ছে আমি এখন ভরে ভরে কনসিলার দিব, আই লাভ কনসিলার, আমার কনসিলার খুব ভালো লাগে। তারপর সুন্দর করে বিউটি ব্লেন্ডার দিয়ে এরকম ভাবে ব্লেন্ড করে নিব। কনসিলার দিলে পুরো একদম ফেসের লুকটাই চেঞ্জ হয়ে যায়, একদম ডার্ক সার্কেল যা আছে সব একদম পুরা ভ্যানিশ হয়ে যায়। তারপর দিব ব্লাশান, এই যে ব্লাশানটা অ্যাপ্লাই করে ফেলতেছি। আমার কাছে মনে হয় লিকুইড ব্লাশটা হচ্ছে হাত দিয়ে ব্লেন্ড করলে অনেক বেশি ভালো ব্লেন্ড করা যায়, ব্রাশ থেকে আমার কাছে হাতই বেশি কমফোর্টেবল লাগে। তো এই তো ব্লাশ দিয়ে ফেললাম। তো আমার কাছে এখন হচ্ছে লুজ পাউডার নাই, তাই আমি কম্প্যাক্ট দিয়ে হচ্ছে ফুল ফেসটা এভাবে সেট করে নিব। আর আমার মুখের মধ্যে আবার একটা পিম্পল হয়েছে, আমি বুঝি না, একটা শেষ হয় আর একটা পিম্পল উঠা শুরু হয়। তো যাই হোক, কি আর করার। তারপর হচ্ছে কন্ট্রোল করে নিব সুন্দর করে আমার ফেসটা, অ্যাবসলিউট নিউ ইয়র্কের এইটা দিয়ে কন্ট্রোল করে নিলাম। এটা এত ভালো একটা প্রোডাক্ট, আমার মানে খুবই ভালো লাগে। তারপর একটু নোজটাও হচ্ছে কন্ট্রোল করে নিলাম, এরকম সুন্দর করে নোজ কন্ট্রোল। এখন চোখটা করব, চোখটা খুবই সিম্পল রাখবো, কিছু হাবিজাবি করব না। আমি হচ্ছে ব্রাউন কালারের শ্যাডোটা নিয়ে জাস্ট চোখে এরকম বেজ হিসাবে অ্যাপ্লাই করব। তারপর জাস্ট একটা পিঙ্কিশ একটা গ্লিটারি একটা শ্যাডো নিয়ে আমি চোখের এভাবে, আম, এটাও আমি হাত দিয়ে দিচ্ছি, কারণ এটা হাত দিয়ে অনেক বেশি ভালো বসে গ্লিটারগুলো। তো যাই হোক, আমি এভাবে অ্যাপ্লাই করে নিলাম। তারপর হচ্ছে আইল্যাশ কালার দিয়ে আইল্যাশ কার্ল করে নিলাম। আর এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট মাস্কারা, এসেন্সেরি মাস্কারাটা আমার অনেক পছন্দ। তারপর এভাবে মাস্কারা দিয়ে নিলাম, তারপর হচ্ছে লিপ লাইনার দিয়ে লিপটা আর্ট করে লিপস্টিক দিয়ে দিব। এটা হচ্ছে শি গ্ল্যামের সেই ব্রাউন কালারটাই আমি আবার অ্যাপ্লাই করলাম। তারপর এটার উপর হচ্ছে আমি পিঙ্ক কালারের এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই কালারটা দিব। তো এই দুইটা একসাথে মিক্সড করলে আমার ড্রেসের সাথে পুরা ম্যাচ হয়ে যায়। আর আমি একটু হালকা কালার, আমার নুড কালার খুব পছন্দ, আমি ডিপ কালার লিপস্টিক খুব কম দিই, আমার নুড খুব পছন্দ, তাই নুডই সব সময় দেওয়া হয়। তো যাই হোক, তারপর পাউডার ব্লাশ নিয়ে ব্রাশের সাহায্যে আমি একটু পাউডার ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম। এই তো, হ্যাঁ, এখন আমি আইলাইনার দিব কি দিব না সেটা নিয়ে আমি একটু কনফিউজড, আমি বুঝতে পারতেছিলাম না। তারপর একটু হাইলাইটার দিলাম, খুবই অল্প করে হাইলাইটার দিব, বেশি দিব না। খুব মানে আমার কাছে মনে হয় যে খুব বেশি যেন না হয়, মানে যেহেতু একটা ডিনারে যাব, এত বেশি সাজগোজ আসলে ভাল লাগে না। তো তারপরও যতটুকু কম মিনিমাল করা যায় সেভাবে করার চেষ্টা করছি। তারপর অনেক যুদ্ধ করার পর মনে হলো যে না, একটু আইলাইনার দিই। বাট ট্রাস্ট মি, আইলাইনার দেওয়ার পরে আমার লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে, আমি তো পাগল হয়ে গেছি যে আমি এত ভালো আইলাইনার কিভাবে দিতে পারি। জাস্ট কিছুই করি নাই, কর্নার সাইডে একটু জাস্ট উইংস করছি খুবই সিম্পল করে। আর এইটাই পুরো আমার আইজের লুকটাকে পুরো চেঞ্জ করে দিছে। তো আমি তো খুবই হ্যাপি, আজকের লুকটা খুব ভালো হয়েছে। এই তো আমি এখন কিন্তু ফুল রেডি। আর ওভারঅল আমাকে কেমন লাগছে আর আমার সাজটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবা। তো এই তো আজকের মতন এখানেই শেষ, আল্লাহ হাফেজ।